স্নানযাত্রা, মহাপ্রভুর স্নানযাত্রা। সেই উপলক্ষে পুরী ধামে এখন হই হই রই রই। সমস্ত বৈষ্ণব ভক্ত, শুধু বৈষ্ণব ভক্ত কেন, ভক্তকুল এসেছেন, সমস্ত ধর্মের মানুষ এসেছেন, সমস্ত দেশ বিদেশ সব জায়গা থেকে ভক্তের স্রোত পুরী ধামের দিকে। তারা প্রভুর স্নান যাত্রায় অংশ নেবেন। এরপরেই হচ্ছে রথযাত্রা। সেই রথযাত্রার রশি ধরে টানবেন। একটাই উদ্দেশ্য, এই সমস্ত জগতের ইহজগতের পাপস্খলন। মানুষের মনে তো, ভক্তের মনেই হোক আর যাই হোক, প্রতিটি মানুষের ভেতরে তো একটা ভয় কাজ করে। জ্ঞানত অজ্ঞানত যা কিছু দোষ বা অন্যায় করছি প্রতিনিয়ত, সেটা যাতে এখানেই স্খলন হয়ে যায়, স্খলিত হয়, স্বর্গে যেন যেতে পারে। তো সেই ভাবনা থেকেই তারা এসে জমায়েত হন প্রভুর চরণ স্পর্শ করার জন্য পুরীতে। আজ থেকে কয়েকশো বছর আগেও স্নানযাত্রার সময় এমনই ভক্তের ভিড় দেখতে পাওয়া যেত। আজ নয় শুধু, ইতিহাস তেমনই বলছে। তো সেবারও লক্ষ লক্ষ ভক্ত এসে জমায়েত হয়েছে। স্নানযাত্রা আগামীকাল। চারিদিকে শুধু হই হই রই রই, আলো, কোলাহল, আনন্দ। প্রভুকে 108 ঘড়া জলে স্নান করানো হবে। এটা সাক্ষী থাকাটাও পুণ্যের। সেই জন্যই ভক্তের এত আকুলতা। সেই কয়েকশো বছর আগেও ঠিক এমনভাবেই ভক্ত আকুল হতো, ব্যাকুল হতো, আর পুরীতে জগন্নাথ ধামে এসে পৌঁছে যেত। এক বৃদ্ধ জগন্নাথ ভক্ত বহুদূর গ্রাম থেকে হাঁটতে হাঁটতে এসেছেন পুরী ধামে জগন্নাথ মন্দিরে। পেশায় তিনি কাঠুরিয়া। তিনি মন্দিরের এক কোণে বসে কাঁদছেন। কেন কাঁদছেন? তিনি বলছেন, তিনি মনে মনে ভাবছেন, চারিদিকে এত রাজকীয় উপাচারের ছড়াছড়ি, কিন্তু প্রভু, আমার তো সম্বল বলতে এই দুটো তামার পয়সা আর নিজের হাতে ফুল তুলে আনা, নিজের হাতে তুলে আনা কিছু গন্ধরাজ, বুনো গন্ধরাজ ফুল। এর বেশি তো সামর্থ্য আমার নেই প্রভু। কিন্তু আমি যে চাই তোমার শ্রীচরণের স্পর্শ। কিন্তু আমি তো জানি আমি তো তোমার বিগ্রহ পর্যন্ত পৌঁছতে পারবো না, তার আগেই পাণ্ডারা আমাকে তাড়িয়ে দেবে। আমার আর তোমার চরণ স্পর্শ করা হলো না প্রভু। ওই কোণে বসে বসে কাঁদছেন আর মনে মনে বলছেন। মাঝরাত। তিনি মন্দিরের পেছন দিকে একটা নালার সামনে এসে বসলেন। সেই নালায় রন্ধনশালায় ভোগের জন্য যে চাল ধোয়া জল, সেই নালা দিয়ে বেরিয়ে যায়। তিনি ওখানে বসে ভাবছেন আর বলছেন যে এই নালা দিয়েই প্রভুর কালকে স্নানের জলটাও বেরিয়ে আসবে। স্নান করানোর পরে প্রভুর গায়ের জল এই নালা দিয়েই বেরিয়ে আসবে। আমি না হয় তখনই আমার এই সামান্য অঞ্জলিটুকু ভাসিয়ে দেব। প্রভু, তুমি গ্রহণ করো। বেশ,
পরের দিন স্নানযাত্রার দিন মানে সকাল হয়েছে। আজকে স্নানযাত্রার বিশেষ পুণ্যতিথি, মহালগ্ন সমাগত। রীতিনীতি মেনে ওই সোনার কুয়ো থেকে জল ভরা হচ্ছে স্নানের আগে। হঠাৎ ওই দৈতাপতি আর পতি মহাপাত্ররা খেয়াল করলেন, লক্ষ্য করলেন যে জগন্নাথ দেবের বিগ্রহ থেকে টপ টপ করে জল পড়ছে। এ কীরকম অসম্ভব ঘটনা, এটা কী করে সম্ভব হলো? এখনো তো আনুষ্ঠানিকভাবে স্নান যাত্রা শুরুই হয়নি, জল ঢালাই শুরু হয়নি, স্নান বেদিতে বিগ্রহকে নিয়েই আসা হয়নি, তার আগেই প্রভু এরকমভাবে ভিজে যাচ্ছেন কি করে? শুধু তাই নয়, গর্ভগৃহের মেঝেটাও জলের স্রোতে থই থই করছে। এ কীরকম অসম্ভব একটা ঘটনা ঘটালো কে? আর ঠিক সেই মুহূর্তে দেখা গেল রন্ধনশালায়, যেখানে ভোগ প্রস্তুতি চলছে, সেখানে সমস্ত উনুন হঠাৎ করে নিজে থেকেই নিভে গেল, এবং সেই উনুনের ছাইয়ের ভেতর থেকে সরু সরু করে জলের ধারা নেমে আসছে, বয়ে যাচ্ছে ওই নালা দিয়ে, যাকে বলে ইতিহাসে যাকে বলা হয় রোজঘরের গুপ্ত স্নান। সেবকেরা প্রমাদ করলেন নিশ্চয়ই কোনো খুব বড় কোনো অপরাধ ঘটেছে। ভেতরের সেই পাণ্ডারা তারা খেয়াল করলেন যে ওই যে জলটা ভেতরে বয়ে যাচ্ছে, সেই জলে একটা অদ্ভুত বুনো গন্ধরাজের গন্ধ। আর ওই সেই বৃদ্ধ ভক্ত, সে তখন ওই পেছনে বসে ওই নালার ভেতর দিয়ে ওই তামার পয়সাটা আর তার ওই সংগ্রহ করা বুনো গন্ধরাজ ফুল ভাসিয়ে দিচ্ছে। আরও একটা জিনিস অদ্ভুতভাবে পরিলক্ষিত হলো, ভেতরের পাণ্ডারা এই জলের উৎস খুঁজতে খুঁজতে যখন মন্দিরের কাছে ওই নালার কাছে এলো, তারা দেখলো উল্টো অভিমুখে জলটা নালার থেকে বাইরে বেরোনো জল, নালা দিয়ে জল বাইরে বেরিয়ে যায়, সেইখান থেকে উল্টো অভিমুখে জল এসে সেই নালার পয়সা আর বুনো গন্ধরাজ ফুল ভেসে 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 মহাপ্রভুর শ্রী চরণ স্পর্শ করছে। সবাই তাজ্জব বনে গেল। এমন ঘটনা সাক্ষী কোনোদিন তারা হয়নি। সেই রাত্রেই মহারাজা স্বপ্ন দেখলেন। মহাপ্রভু স্বয়ং বলছেন, প্রতি বছর তো লক্ষ লক্ষ ভক্তের ভক্তি রসাঞ্জলিতে আমি স্নান করি, তাদের ভক্তি রসে আমি স্নাত হই। এবার আমি স্নান করলাম এক কাঙালের চোখের জলে, আমার কাঙাল ভক্তের চোখের জলে এবার আমার স্নান করে আমার সমস্ত অঙ্গ শীতল হলো। সেই থেকে পুরীতে এক অলিখিত নিয়ম চালু হলো যে যদি কোনো ভক্ত স্নানযাত্রার দিন প্রভুকে স্নান করানোর ইচ্ছে বা স্নান বেদি স্পর্শ করার
ইচ্ছা প্রকাশ করেন বা মনে মনে ইচ্ছা প্রকাশ করেন, অথচ ভিড়ের কারণে বা সামাজিক কারণে পৌঁছতে পারছেন না, তারা যদি মন্দিরের পেছনে ওই পূর্ব দিকে বা উত্তর দিকের দেয়ালে হাত রেখে যদি মনে মনে স্নান করান, প্রভু সেই স্নান গ্রহণ করেন, সেই অর্ঘ্য গ্রহণ করেন। ওই রাজকীয় আচারের চেয়েও যে ভগবান সবসময় যে ভক্তের ভক্তিকেই গ্রহণ করেন, ভালোবাসেন গ্রহণ করতে, ভালোবাসায় স্নান করতে ভালোবাসেন, তিনি যে ভাবের ঠাকুর তার যেন অকাট্য প্রমাণ এই ঘটনাটি, তাই না? যতই রাজকীয়ভাবে সাজিয়ে গুছিয়ে তুমি মহাপ্রভুর সামনে, প্রভু জগন্নাথ দেবের সামনে, ভগবানের সামনে দাও না কেন, মনের ভক্তিই হচ্ছে সবচেয়ে বড় নৈবেদ্য। তাকে শুধু ভক্তি ভরে তাকে খেতে দাও, তাকে তার সঙ্গে তুমি তোমার রোজকার যা যা ইচ্ছা তার সঙ্গে করো, তাকে পুত্র স্নেহে, তাকে সখা স্নেহে, সখা ভাবে, পুত্র ভাবে তুমি যদি তাকে পুজো করো, গ্রহণ করো, সাড়া পাওয়া যায়। ভগবান তোমার ভক্তিটুকু দেখবেন, তোমার ওই রাজকীয় নৈবেদ্য স্পর্শও করেন না। আর কদিন বাদেই রথযাত্রা। শুধু পুরীধাম কেন, সর্বত্র পৃথিবীর যেখানে যেখানে জগন্নাথ দেবের, জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ আছে, সেখানে উপচে পড়া ভিড়, ভক্তের ভিড় লক্ষ্য করা যাবে। তারা তাদের ভক্তির রসে তাকে পুজো করবেন। আর কদিন পরেই রথযাত্রা, আমি আবার আসবো রথযাত্রার দিন। কেমন? আসি।